বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে রেডি করতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো আমরা 15টা এমন ডকুমেন্টসের কথা বলবো যেই ডকুমেন্টসগুলো তোমাদের সবার লাগবে। তো তোমরা দেখে নিও এবং এই ডকুমেন্টসগুলো তোমরা আগামী 7 দিনের মধ্যেই রেডি করে রাখবে, কারণ হাতে বেশি দিন সময় নেই। তো এই ভিডিওতে আমি বলবো যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে রেডি রাখতে হবে। তোমরা কিন্তু একটা খাতা পেন নিয়েও বসতে পারো এবং ডকুমেন্টসগুলোর নাম কিন্তু তোমরা লিখে রাখতে পারো। ওকে, আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে এবার ইন্টারভিউটা কোথায় হবে, ডিপিএসসিতে ইন্টারভিউ হবে নাকি এপিসি ভবনে ইন্টারভিউ হবে। তো দেখো, যদি এপিসি ভবনে ইন্টারভিউ হয় তাহলে এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 1.5 বছর ধরে চলবে, ঠিক আছে। আর যদি ডিপিএসসিতে ইন্টারভিউ হয় তাহলে 6 মাসের মধ্যে তোমাদের নিয়োগ একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতামত বা ব্যক্তিগত মতামত দিচ্ছি। তো দেখো, গতবার অর্থাৎ 22-এর নিয়োগে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা খুব কম ছিল এবং এবার অর্থাৎ তোমাদের বেলায় ক্যান্ডিডেট কিন্তু খুব বেশি। যদি 2023 এখানে ইনক্লুড হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট বেড়ে দাঁড়াবে প্রায় 55,000-এর মতো, মানে 52,000 থেকে 55,000-এর মতো ক্যান্ডিডেট হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ডিপিএসসিতে ইন্টারভিউ হওয়াটাই স্বাভাবিক। তো ডিপিএসসিতে যদি ইন্টারভিউ হয় তো আগামী 6 মাস 7 মাসের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া একদম শেষ হয়ে যাবে। আর যদি এপিসি ভবনে হয় তাহলে কিন্তু সেটা 1.5 বছর ধরে চলবে। তোমরা দেখেছিলে যে 2022 সালের যে নিয়োগটা হয়েছিল সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছে। তো আমার বিশ্বাস যে ডিপিএসসিতে হবে। আর তোমার কি বিশ্বাস সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন তো বাকিটা পর্ষদের হাতে, আমরা জাস্ট এখানে আমাদের মতো একটা নিজস্ব মতামত দিচ্ছি আর কি, ঠিক আছে। এবারে আমরা আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু তোমাদেরকে একটা ফ্রি পিডিএফ দিচ্ছি, এটা সবাইকে দিচ্ছি, একদম বিনামূল্যে দিচ্ছি। এই পিডিএফে কি রয়েছে, 25টা প্রশ্নোত্তর রয়েছে, যে প্রশ্নগুলো ইন্টারভিউয়ে ধরা হয়েছিল, যেমন 2016-র ইন্টারভিউ, 2020-র ইন্টারভিউ, 2022-এর ইন্টারভিউ, তার সাথে কেভিএস পিআরটির ইন্টারভিউ। তো এই ইন্টারভিউগুলোতে বিগত দিনে ধরা হয়েছিল এমন 25টা প্রশ্ন আমি তোমাদের সবার কাছে পৌঁছে দেব। যারা পেয়ে গেছো, যেই 10,000 জন পেয়ে গেছো, সেই 10,000 জন কিন্তু নতুন করে এসএমএস করতে যাবে না, কারণ তোমাদের স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। যারা পাওনি তারা অবশ্যই নিবে। কিভাবে নিবে এই ভিডিওর কোনো এক সময় আমি বলে দেবো, তাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, আমি বলবো জয়েন করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা সার্ভে হচ্ছে, সেই সার্ভেতে তোমরা সবাই অংশগ্রহণ করো। এই সার্ভের বিষয়ে আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর আরেকটা কথা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিও। আমি দেখছি 65% এমন ভিউয়ার্স আছে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি। তো তোমরা কেন এটা করছো আমি জানি না, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। আর আরেকটা কথা মনে রাখবে, এই যে এই সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি, এই যে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, রাত জেগে রেকর্ড করছি, তো এই এনার্জিটা আমি পাই একমাত্র লাইক থেকে। তো তোমরা লাইক কেন করছো না, এখনই লাইকটা করো, জাস্ট 1 সেকেন্ডও তো সময় লাগবে না তোমাদের লাইক করতে। আর তোমাদের ওই এক একটা লাইক যেন আমাকে কতটা এনার্জি দেয় এরকম ভিডিও বানানোর জন্য। তাই আমাকে লাইক করে তোমরা সাপোর্ট করো। আমি 500টা লাইক টার্গেট দিলাম, আমি প্রত্যেকটা ভিডিওতে 500টা করে লাইক টার্গেট দিচ্ছি, কিন্তু কোনো লাইকই কমপ্লিট হচ্ছে না। ভিউজ 10,000 প্লাস চলে যাচ্ছে, কিন্তু লাইক কেন হচ্ছে না আমি বুঝে পাচ্ছি না। তোমরা অনেকেই বলেছিলে যে পর্ষদ কি আদৌ ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করেছে। তো দেখো, তোমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছ যে পর্ষদ কিন্তু একটা নতুন লিঙ্ক ওপেন করেছে। এখানে দেখতে পাচ্ছ টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। তো যদিও একটু সার্ভারের প্রবলেম রয়েছে এখন, তো আশা করছি খুব শীঘ্র এটা সলিউশন হয়ে যাবে। তো তোমরা যারা এখনও সার্টিফিকেট ডাউনলোড করনি বা অ্যাডমিট ডাউনলোড করনি বা অ্যাপ্লিকেশন ফর্ম যারা ডাউনলোড করনি, তো তোমরা এই সাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে, এই লিঙ্কে ক্লিক করে। ওকে, আর অনেকেই বলছিল একটা বিষয় যে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা লেখা আছে সেটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023। তো দেখো, এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা সবারই এসেছে, তোমাদের একার না, সবারই এসেছে। তো এটা নিয়ে টেনশন নেওয়া দরকার নেই, এটা যদি পর্ষদ চায় তো সংশোধন করে দিতে পারে। ওকে, এবার আসছি আমি যেটা মূল বিষয় সেটাতে, যে কোন কোন ডকুমেন্টস লাগবে। তো সেটা বলার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং তার সাথে তোমাদের ফ্রি পিডিএফটা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করে দেবো। তো তোমরা জানো যে আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আমরা এখানে 60 হবে, ঠিক আছে, 60টি ইন্টারভিউ বই বের করেছি। প্রথমে 4টা ছিল, পরে আরও 3টা বেরিয়েছে। তো 60টা ইন্টারভিউ বইয়ের দাম মাত্র 65 টাকা। তো তোমরা যারা এই 60টা বই এখনও নাওনি, তো তোমরা প্লিজ এই 60টা বই নিয়ে নিও। কীভাবে নিবে আমি বলে দিচ্ছি। আর সব থেকে বেস্ট হবে আমাদের ইন্টারভিউ কোর্সটা নেওয়া, কারণ এটা
সব থেকে কম খরচে সব থেকে ভালো কোয়ালিটির আমরা ম্যাটেরিয়ালস তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে কিছু স্যাম্পল দেখতে পারো ফ্রিতে, কিভাবে দেখবে সেটাও বলবো। তো দেখো এখানে আমরা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের গাইড তোমাদেরকে করছি। আর তোমরা জানো যে ইন্টারভিউয়ের সিলেবাস কিন্তু প্রচুর বড়, তো সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে তোমাদেরকে কোয়ালিটি কিছু ম্যাটেরিয়ালস দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা যাতে ভালো ইন্টারভিউ দিতে পারো সেটারও ব্যবস্থা আমরা করছি। তাই তোমরা একটা কথা মনে রাখবে যে শুধুমাত্র টেট পাস করলেই তুমি চাকরি পাবে, এটা কিন্তু ভুল ধারণা। তোমাকে একটা ভালো ইন্টারভিউ দিতেই হবে, সেক্ষেত্রে তোমার চাকরিটা হবে। ওকে, তো এই কোর্সে আমরা 2016 ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেখান থেকে কিছুটা কালেকশন করে দিয়েছি, এবং তার সাথে 2020 কিছু প্রশ্ন, 2022 কিছু প্রশ্ন, এবং 2022 ইন্টারভিউয়ে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন ধরা হয়েছে, যেমন মিড ডে মিল স্কিম। তো মিড ডে মিল স্কিমের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি। যতটুকুটা ইন্টারভিউয়ের জন্য প্রয়োজন ততটুকুটার উপর একটা স্পেশাল ভিডিও ক্লাস আমরা দিয়েছি। এবং তার সাথে তোমরা জানো যে নিউ এডুকেশন পলিসি 2020, তার সাথে সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, আরও যাবতীয় ক্লাস টপিকের উপরে কিন্তু আমরা ক্লাস দিয়েছি। তো তোমরা এই কোর্সটা জয়েন করতে পারো। এই কোর্সের প্রাইস 499 টাকা। তবে তোমাদের কথা ভেবে, তোমরা যেহেতু সবাই বেকার, তোমাদের সকলের কথা ভেবে আমরা আজকের জন্য 149 টাকার একটা ছাড় দিচ্ছি। এই ছাড়টা কালকে অবধি ছিল, তবে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আজকের দিনটা বাড়িয়ে দেওয়ার জন্য, তো আমরা বাড়িয়ে দিচ্ছি। মাত্র 350 টাকা পেমেন্ট করে তোমরা এই কোর্সটি জয়েন করতে পারবে। আর আমাদের এই কোর্সে কিন্তু অলরেডি 2600+ ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে। তো আর মাত্র 300-400 জনকেই আমরা অ্যাডমিশন নেব, 300-400 জনের। তো যারা অ্যাডমিশন নেওনি ইমিডিয়েটলি অ্যাডমিশনটা নিয়ে নিও। মাত্র 350 টাকা। এটা তোমাকে মাসে মাসে পেমেন্ট করতে হবে না, জাস্ট একবারই পেমেন্ট করতে হবে। এবং ইন্টারভিউ যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। ওকে, কিভাবে জয়েন হবে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাংকিং নেম সোমনাথ সাহা আছে। তোমরা চাইলে পাশের কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে পেমেন্টের যে স্ক্রিনশট বা যে রিসিপ্ট কপি বেরোবে সেটা অবশ্যই আমাদের এই নাম্বারেই, অর্থাৎ 8918259248 এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করে নেব। যারা এই 60টা বই নিতে চাও 65 টাকা দিয়ে, তোমরা সেই একইভাবে পেমেন্ট করবে। তবে আমি বলবো এই 60টা বই না নিয়ে তোমরা 350 টাকা দিয়ে আমাদের এই কোর্সটা নাও, তাহলে এই 60টা বই তো তোমরা ফ্রি পাবেই, এবং তার সাথে পরে যে 3টা বই বেরোবে সেটাও ফ্রি পেয়ে যাবে। ওকে, তো এবার আমি ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদেরকে বলবো ভিডিওর শেষের দিকে যে তোমরা কিভাবে ফ্রি পিডিএফটা পাবে। আর টেলিগ্রামে যে সার্ভে চলছে সেটার বিষয়ে বলবো। তো দেখো যে সকল ডকুমেন্টস তোমাদেরকে রেডি করতে হবে আমি একদম লিস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিও। তো দেখো প্রথমে লাগবে টেটের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, আশা করি সবার কাছে আছে, সবাই রাখবে। টেট সার্টিফিকেট যারা যারা ডাউনলোড করোনি তোমরা মনে রাখবে যে পর্ষদ একটা নতুন লিঙ্ক ওপেন করেছে ডাউনলোড করার জন্য, কিন্তু এখন মাঝে মাঝে সেখানে সার্ভার ডাউন চলছে, রাত্রের দিকে হচ্ছে, আবার অনেক সময় হচ্ছে না, আবার অনেক সময় হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই করে নিবে একসাথে, যখন সবাই ডাউনলোড করছে তো সেই ক্ষেত্রে সার্ভার একটু ডাউন হয়ে যায়। তো এই বিষয় নিয়ে তোমরা আমাদেরকে কেউ কিন্তু কোনো রকম SMS করে বিরক্ত করবে না, তোমরা ফলো রাখবে, যখন সার্ভার ঠিক থাকবে ডাউনলোড করে নেবে। ওকে, এখনও অনেক দিন থাকবে, আশা করছি তোমরা কাল পরশুর মধ্যে এটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, 3 নম্বর লাগবে হচ্ছে মাধ্যমিকের যে সমস্ত ডকুমেন্টস, বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট বা মার্কশিট এইগুলো লাগবে। তো তোমরা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং সার্টিফিকেট রেডি রাখবে। তার সাথে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা ডকুমেন্টস, যেমন সার্টিফিকেট এবং রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটের কোনো দরকার নেই, সার্টিফিকেট এবং রেজাল্ট তোমরা রেডি রাখবে। যারা যারা ইন্টারভিউয়ে গ্র্যাজুয়েশন শো করতে চাও তো তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনের ডকুমেন্টসগুলো রেডি রাখবে। আর বিশেষ করে তোমরা সকলে কিন্তু ট্রেনিংয়ের সার্টিফিকেট এবং রেজাল্টটা অবশ্যই রেডি রাখবে, ট্রেনিংয়েরটা লাগবেই। এবার অনেকেই বলছো যে 22-24 সেশনে যারা ডিএলএড করেছে তাদের কি হবে। তো দেখো আমরা আশা রাখবো পর্ষদ 22-24 সেশনে যারা ডিএলএড করেছে তাদের রেজাল্টটা হয়তো দিয়ে দিবে, কারণ পর্ষদ নতুন করে আর একটা 20-22 মামলা চায় না, এটা আমার বিশ্বাস। তো আশা করছি ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার আগেই হয়তো তোমাদের রেজাল্ট চলে আসবে, তো এটা আমরা আশা রাখি। তো দেখা যাক কী হয়। ঠিক আছে, তো আমরা তো আর বলতে পারবো না কি হয়, তাই তোমরা অযথা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করে বিরক্ত করবে না, সবই পর্ষদের ব্যাপার, সময় আসলে সবাই সব জানতে পারবে। ওকে, এবার আসছি আমরা সপ্তম যে ডকুমেন্টসটা তোমাদের লাগবে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে, অর্থাৎ SC ST OBC যাদের আছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট রেডি রাখবে।
যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে তারা তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রেডি রাখবে। যাদের এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট আছে তারা অবশ্যই নিজেদের সার্টিফিকেট রেডি রাখবে। যারা এক্স সার্ভিসম্যান তোমরা অবশ্যই নিজেদের প্রমাণপত্র রেডি রাখবে। যারা প্যারা টিচার আছো তোমরা অবশ্যই নিজেদের প্যারা টিচার হওয়ার যে প্রমাণপত্র সেটা রেডি রাখবে। আর তার সাথে যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে তোমরা অবশ্যই তোমাদের সার্টিফিকেট রেডি রাখবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভোটার কার্ড এবং আধার কার্ড, এই দুটোই রেডি রাখবে এবং পাসপোর্ট সাইজের ছবি। তো তোমরা অনেকেই কিছু অযথা প্রশ্ন আমাদেরকে করো এবং আমাদের মনে হয় যে সেটাতে আমরা বিরক্ত বোধ করি। যেমন একজন করেছিল যে তার আধার কার্ডের নামে বাবার নামের ভুল আছে, সেটার জন্য কি করব। তো দেখো সব কি আমরা জানি? তো তোমরা নিজেরা একটু যাও না, বাড়ি থেকে বেরিয়ে দেখো কোথায় আধার কার্ডের সেন্টার আছে, সেখানে গিয়ে সেটা সংশোধন করো, তাই না? আমরা কি সব জানবো তোমার জেলায় কোথায় আধার কার্ড ঠিক হয়? তাই অযথা এই রকম প্রশ্ন করে আমাদেরকে বিরক্ত করবেন। আমরা অনেকটা কাজের মধ্যে আছি, সবসময় চাপের মধ্যে থাকি। তো আর ফোন করবে না, হোয়াটসঅ্যাপ SMS করবে কিছু জানার থাকলে, সেটা ইন্টারভিউয়ের ব্যাপারে। আদার্স কিছু টপিক কিন্তু এখানে জিজ্ঞেস করবে না। সার্টিফিকেট এতদিন তোমার এত বছর বয়স হয়েছে এখনও তুমি তোমার আধার কার্ড ঠিক করোনি, এটা কেমন কথা, তাই না? তাই যাদের যাদের এই সমস্ত বিষয়গুলো বললাম অবশ্যই মাথায় রাখবে, এই ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখবে। এবার আমি আসছি ফ্রি PDFটা তোমরা কীভাবে পাবে সেই বিষয়টা নিয়ে বলবো, এবং তারপরে বলবো আমাদের টেলিগ্রামে যে সার্ভে হচ্ছে সেই সার্ভে নিয়ে, ঠিক আছে? তো দেখো ফ্রি PDFটা পাওয়ার জন্য তোমরা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখিয়ে দিই, 8918259248, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমরা ক্যাপিটালে INT লিখে SMS করো, আমি ফ্রি PDFটা তোমাদের সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? INT লিখে হোয়াটসঅ্যাপ SMS করবে। তো দেখো হাতের সময় কম, অনেকেই ভাবছে নাম্বারটা সেভ করবো আবার লিখবো, অনেক সময় লাগবে। তো আমি বলছি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা ভিজিট করো। দেখো প্রথমেই আমি একটা লিঙ্ক কমেন্ট করেছি, ওটা একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, কোনো উল্টাপাল্টা লিঙ্ক না। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং হোয়াটসঅ্যাপে এসে INT লিখো, ফ্রির স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা সবাই নাও। এবার আসছে আমাদের টেলিগ্রামের সার্ভের বিষয় নিয়ে। টেলিগ্রামের সার্ভেতে তোমরা সকলেই অংশগ্রহণ করবে, এই জন্যই কারণ তোমরা সকলে জানো যে খুব শীঘ্রই পর্ষদের তরফ থেকে একটা ভ্যাকেন্সি দেওয়া হবে আগামী নিয়োগের জন্য। তো সেই ভ্যাকেন্সি অনুসারে অ্যাপ্রক্স কাট অফ কত যেতে পারে সেটার জন্য আমরা একটা সার্ভে করছি, তোমার একাডেমিক কত আছে সেটা নিয়ে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করে টেলিগ্রামে গিয়ে সেই সার্ভেতে অংশগ্রহণ করো। এবং শেষে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, এখনও যারা সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করো, কারণ পরবর্তী ভিডিওগুলো আরও ইনফরমেটিভ হবে। সেই ভিডিওগুলো যাতে মিস না করো সেই জন্য রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করার জন্য।